1764 সাল ভারতের ইতিহাসে এক মোড় পরিবর্তনের বছর। পলাশির যুদ্ধের পরে সবাই ভাবছিল ইংরেজরা জিতে গেছে, সব শেষ। কিন্তু না, আসল ক্ষমতার লড়াই তখনও বাকি ছিল। আর সেই লড়াইয়ের নাম বক্সারের যুদ্ধ। পলাশির যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ওপর প্রভাব বাড়াতে থাকে, কিন্তু সবাই এটা মেনে নেয়নি। তিনজন শক্তিশালী শাসক একসাথে দাঁড়ালেন: বাংলার নবাব মীর কাসিম, আহদের নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়। তারা বুঝে গিয়েছিলেন, আজ যদি ইংরেজদের থামানো না যায় তাহলে পুরো ভারত একদিন তাদের দখলে চলে যাবে। মীর কাসিম ছিলেন খুব বুদ্ধিমান ও আধুনিক চিন্তার শাসক। তিনি ইংরেজদের ট্যাক্স ফ্রি ব্যবস্থা বন্ধ করতে চেয়েছিলেন, কারণ ইংরেজরা কর না দিয়ে ব্যবসা করত আর ভারতীয় ব্যবসায়ীদের দিতে হতো কর। এতে বাংলার অর্থনীতি ভেঙে পড়ছিল। এই সিদ্ধান্তেই শুরু হয় সংঘর্ষ। 1764 সালে বিহারের বক্সার নামের জায়গায় দুই শক্তি মুখোমুখি দাঁড়ালো। একদিকে ভারতের তিন শক্তিশালী শাসকের যৌথ সেনা, অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা কমান্ডার হেক্টর মনরো। 23 অক্টোবর 1764 সকাল যুদ্ধ শুরু হয়। সংখ্যায় ভারতীয় সেনা ছিল অনেক বেশি, কিন্তু সমস্যা ছিল একতা ও কৌশলের অভাব। ইংরেজ সেনা ছিল কম, কিন্তু তাদের ট্রেনিং ও অস্ত্র ছিল আধুনিক। কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধের মোড় ঘুরে যায়। এই যুদ্ধে ভারতীয় জোট ভেঙে যায়, মীর কাসিম পালিয়ে যান, সুজাউদ্দৌলা পরাজিত হন, মুঘল সম্রাট ইংরেজদের সাথে চুক্তি করতে বাধ্য হন। অনেক ইতিহাস বই শুধু পলাশির যুদ্ধের কথা বলে, কিন্তু সত্যি হলো বক্সারের যুদ্ধের পরেই ইংরেজরা ভারতে আসল ক্ষমতা পায়। এই যুদ্ধের পর ইংরেজরা বাংলায় দেওয়ানি অধিকার পায়, মানে তারা সরাসরি ট্যাক্স তুলতে পারে। এটাই ছিল ব্রিটিশ শাসনের আসল শুরু। এই যুদ্ধের পর ভারতের অর্থনীতি, রাজনীতি এবং ভবিষ্যৎ সব বদলে যায়। ভারত ধীরে ধীরে চলে যায় ব্রিটিশ শাসনের অধীনে। ইতিহাস শুধু যুদ্ধের গল্প নয়, এটা সিদ্ধান্তের গল্প, ভুলের গল্প আর শিক্ষা নেওয়ার গল্প। বক্সারের যুদ্ধ আমাদের শেখায়, একতা না থাকলে শক্তি থাকলেও জয় সম্ভব নয়। বক্সারের যুদ্ধের পর শুধু ক্ষমতা নয়, ভারতের অর্থনৈতিক রক্তনালী ইংরেজদের হাতে চলে যায়। 1765 সালে আলাহাবাদের চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর মানে ভারতে মানুষ কর দেবে, কিন্তু সেই কর যাবে বিদেশি কোম্পানির হাতে। গ্রামের কৃষকরা বুঝতে পারেননি তাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। কর বাড়তে থাকে, চাষিরা ঋণে ডুবে যায়, অনেক জমি ছেড়ে দিতে বাধ্য হয়। ইতিহাসবিদরা বলেন এই সময় থেকেই বাংলার অর্থনীতি ভাঙতে শুরু করে। বক্সারের যুদ্ধের কয়েক বছরের মধ্যেই 1770 সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয় বাংলায়। লক্ষ লক্ষ মানুষ মারা যায়। অনেক ইতিহাসবিদ মনে করেন কোম্পানির অতিরিক্ত কর নীতি এই দুর্ভিক্ষকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। ইংরেজরা শুধু যুদ্ধ করে জিতেনি, তারা ব্যবহার করেছিল রাজনৈতিক চাল, অর্থনৈতিক চাপ এবং শাসকদের মধ্যে বিভেদ। এটাই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। মুঘল সম্রাট তখন শুধু নামেই সম্রাট, আসল ক্ষমতা চলে যায় কোম্পানির হাতে। ভারতের রাজারা ধীরে ধীরে ইংরেজদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। অনেকে মনে করেন পলাশির যুদ্ধ ছিল দরজা খোলা, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল ইংরেজদের ভেতরে ঢুকে যাওয়া। এই যুদ্ধের পর ইংরেজরা শুধু ব্যবসায়ী ছিল না, তারা হয়ে যায় শাসক। বক্সারের যুদ্ধ আমাদের শেখায় বাহিক শক্তি যত বড়ই হোক, ভিতরের বিভাজন থাকলে পরাজয় নিশ্চিত। আজও এই ইতিহাস গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাস শুধু অতীত নয়, এটা ভবিষ্যতের দিকে নির্দেশ করে। বক্সারের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটা ছিল ভারতের ভাগ্য পরিবর্তনের মুহূর্ত। একটা যুদ্ধ যার প্রভাব পড়েছিল পরবর্তী 200 বছরের ইতিহাসে। ইতিহাসের এই অজানা গল্প যদি ভালো লাগে, তাহলে ইতিহাসকে বাঁচিয়ে রাখতে চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।